الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 23তম বার্ষিকীর আজকের এই প্রথম দিনে চট্টগ্রাম রজবাড়ি ময়দানে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায়
নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सदर जलसा अल्लामा हजरत मौलाना शमसुद्दीन साहेब मदजुल्लुहुल आली ए महफिलेर प्रधान अतिथि उद्बोधक বাইতুস শরীফের হযরত পীর সাহেব কেবলা হযরতুল আল্লাম শাহ কুতুবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া শর্ষিনার সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সাহেবজাদা, হযরত উলামায়ে কেরাম, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশ বিদেশ থেকে আগত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের তাফসীর গোটা দুনিয়ার বুকে সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। গত 23 বছর ধরে এ মাহফিল চলছে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে। চট্টগ্রামবাসীদের জন্য এটি যেন একটি তৃতীয় ঈদ। সারা দুনিয়া বাংলাদেশি মুসলমান যত জায়গায় থাকে সকলেই এই তাফসীরুল কোরআন মাহফিল কবে হবে এটার অপেক্ষায় দিন গুনতে থাকে। গতকাল আমার ঢাকার বাসায় আজকে সকাল পর্যন্ত কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, গ্রিস, বিভিন্ন দেশ থেকে বহু লোক টেলিফোন করেছে দোয়ার জন্য এবং আপনাদেরকে সালাম বলেছেন। তারা তাদের মনের মধ্যে
কষ্ট এই যে প্রাণ দিয়ে যে তাফসীরের মাহফিলের দিকে তাকিয়ে থাকে, ক্যাসেট পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে, আকাঙ্ক্ষিত হয়ে থাকে, সেই মাহফিলে তারা উপস্থিত হতে পারে না চাকরির কারণে। সেই দূরদেশ থেকে আপনাদেরকে তারা সালাম জানিয়েছেন আমার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, এই তাফসীরুল কোরআনের মাধ্যমে আল্লাহ পাক হাজারো লাখ মানুষের হেদায়েতের জরিয়া করেছেন, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র গত বছর কোরআন শরীফের তাফসীরের মাহফিলে, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে বাধা এলো, কারণ তখন ক্ষমতায় ছিল চরম ইসলাম বিদ্বেষী, কোরআনের দুশমন, মুসলমানদের স্বীকৃত দুশমন এমন একটি অপশক্তি ক্ষমতায় থাকার কারণে গত বছর কোরআন শরীফের তাফসীরের মাহফিল পারে পৃথিবীতে আকাশে জমিনে এমন কোন ক্ষমতা নাই। ওরা চেয়েছিল তাফসীর হতে দেবে না, কিন্তু আল্লাহ পাক এর থেকে বড় জায়গায় নিয়ে তাফসীর করাইয়া দিলেন। শতাধিক লোককে আহত করেছিল, শবে বরাতকে বরবাদ করে দিয়েছিল। যারা কোরআনের তাফসীরের মাহফিলের উপরে আঘাত হেনেছে, শবে বরাতকে বরবাদ করেছে, আল্লাহ পাক তাদের তাকদীরকে বরবাদ করে দিয়েছেন। আল্লাহ পাক মেহেরবানি করে আজকের এই পরিবেশ সৃষ্টি করেছেন। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আমি সেদিন লালদিঘির ময়দানে এর আগে কয়েকদিন আগে আসছিলাম শিবিরের একটা সিরাত মাহফিলে। সেখানে বলেছিলাম 1 অক্টোবরের নির্বাচনের রেজাল্ট এরকম না হইয়া যদি ওই রকম হইতো, তাহলে আজকের এই তাফসীরের মাহফিল সম্ভব হতো না, উলামায়ে কেরামদের রাস্তায় বেরোনো সম্ভব হতো না, মুসলমানেরা মাথায় টুপি পরে দাড়ি মুখে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারত না। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। প্রশংসা কার? সেজন্য শুকরিয়া আদায় করেন। আবার বলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, সেজদা অবনত চিত্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কোরআন কারীমের তাফসীরের মাহফিলের আয়োজন করে গোটা দেশবাসীর কৃতজ্ঞতা পাশে দেশবাসীকে আবদ্ধ করেছে। কারণ কোরআনই হচ্ছে কেবলমাত্র হেদায়েতের কিতাব, হেদায়েতের উৎস। কোরআন হচ্ছে গোটা মানব গোষ্ঠীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত। ইসলামের অনুসারী মুসলিম উম্মাহ যতদিন পর্যন্ত কোরআনের আদর্শ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করেছিল, পরিচালনা করেছে, ততদিন পর্যন্ত তারাই ছিল পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। আর বিশ্ব পরিচালনার রাজদণ্ড ছিল তখন তাদের হাতের মুঠোয়। আর যখনই কোরআন থেকে তারা বিচ্ছিন্ন হলো, সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, নির্যাতন করার জন্য তারা উঠে পড়ে লেগে গেল। বিশ্বকবি আল্লামা ইকবাল এই জাতির উত্থান ও পতনের কথা খুব সুন্দর করে বলেছেন। তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীর সিনা আউয়াল তাউস রুবাব আখির। এসো, এই জাতির উরুজ এবং জাওয়াল, উন্নতি আর অবনতির ইতিহাস তোমাদের শোনাই। এই জাতির এক হাতে ছিল যখন কোরআন,
আর এক হাতে ছিল শামশির। গোটা পৃথিবী তাদের পায়ের উপরে চুমো খেয়েছে। আর যখন কোরআন ছেড়েছে, কোরআনের পরিবর্তে হাতে এসেছে তবলা, বেহালা, কোরআনের পরিবর্তে যখন এসেছে তাদের হাতে গিটার, সারেগামা, তখনই তাদের অধঃপতন হয়েছে। আজ পৃথিবীর মুসলমানরা ইতিহাসের এক কঠিন সময় অতিক্রম করছে, মারাত্মক কঠিন সময়। আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়ার খ্রিস্টান, ইহুদি, মুশরিক তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে চেচনিয়া, বসনিয়া, সুদান, প্যালেস্টাইন, বিশ্বের প্রায় সর্বত্র মুসলমানদের নাম নিশানা মিটায় ফেলার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আজ মুসলিম উম্মার এই কঠিনতম দুর্দিনে ইহুদি খ্রিস্টানদেরকে পরাজিত করে মুসলমানদেরকে যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আর কোরআনের কাছেই তাদেরকে ফিরে আসতে হবে। একদিন এমন ছিল যখন মুসলমানেরা সংখ্যায় ছিল কম, খুবই কম ছিল, তাদের সম্পদ ছিল না। সামান্য একটা খেজুর 2 জনে ভাগ করে খেয়েছে, আধা গ্লাস পানি 2-3 জনে ভাগ করে খেয়েছে। শুধুমাত্র ইমানের বলে বলিয়ান হয়ে অর্ধেকটা পৃথিবী তারা পদানত করেছিলেন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। আর আজ সেই মুসলমানদের সংখ্যা পৃথিবীতে 150 কোটি মুসলমান এখন পৃথিবীতে বাস করছে। এই 150 কোটি মুসলমানের আজ নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত। কারণ কি? তাহলে কি আমরা এই কথা বুঝবো যে কোরআন যাদের কাছে আছে তারা পৃথিবীতে সব থেকে বেশি লাঞ্ছিত হবে, মার খেয়ে বেড়াবে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, এই কোরআন আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে হতভাগ্য বানিয়ে দেবে, ভাগ্যাহত করবে, ভাগ্য বিপর্যস্ত করবে, এই জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি এই কারণে কোরআন থাকবে যেই জাতির কাছে, কোরআন এর ধারক বাহক যারা হবে তারা পৃথিবীতে সম্মানিত হবে, তারাই মর্যাদা সম্পন্ন হবে। ভাগ্যাহত হবে অথবা ভাগ্য বিপর্যস্ত হবে, এই জন্য কোরআন নাজিল করি নাই। কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আখেরি হেদায়েত, কালামে রব্বানি। আল্লাহর কাছে থেকে বিশ্ববাসীর জন্য আর কোন কিতাব আসবে না, এটাই সর্বশেষ কিতাব। এই কিতাব দিয়ে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক এটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেছেন, হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব, আখেরি কিতাব। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন যার মধ্যে মানুষের কোনো বক্তব্য নাই, মানুষের কোনো কথা নাই। সমস্ত কথাগুলি কার? সবাই বলুন, এই কথা কার? কোরআনের ভিতরে যা আল্লাহ পাক বলেছেন সব আল্লাহ পাকের, মানুষের বানানো এর মধ্যে একটি কথাও নাই। কোরআনের রয়েছে অনেকগুলি বৈশিষ্ট্য। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে কোরআন আল্লাহ পাক কি জন্য অবতীর্ণ করেছেন এবং কোরআন কি। এরপরেই আমি আপনাদের সামনে কোরআনের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ।
আমরা সবাই বলি ইনশাআল্লাহ। কোরআনের রয়েছে বিশেষ মর্যাদা এবং কোরআনে পাকের রয়েছে অসংখ্য বৈশিষ্ট্য। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই যে কোরআন এমন একখানা ধর্মগ্রন্থ, এমন একখানা কিতাব, এমন একটা জীবন ব্যবস্থা যা মানুষের জ্ঞান এবং বুদ্ধি দ্বারা রচিত হয় নাই, যা আল্লাহ পাকের নিকট থেকে নাজিল হয়েছে হযরতে জিবরাইলের মাধ্যমে। এবং এর ভিতরে কোনো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানায় দেন নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী কোরআনের নামে, আমার নামে অথবা নিজে বানায়া কোনো কথা কোরআন শরীফের ভিতরে ঢুকায় দেন নাই। কোরআনের ভিতরে যা কিছু এসেছে সব আমার কথা, আমি যা বলেছি তাই। নবী যদি নিজের থেকে বানায়া কোরআনের নামে, আমি আল্লাহর নামে কোনো কথা যদি কোরআন শরীফের ভিতরে ঢুকায় দিতেন, আল্লাহ পাক বলেন আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। এর একটি কথাও নবীজির নিজের বানানো নয়। আপনারা জানেন কোরআন শরীফের বিশুদ্ধতা সম্পর্কে আল্লাহ পাক কিভাবে গ্যারান্টি দিচ্ছেন। কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টি সূরার মধ্যে আছে। প্রত্যেকটি সূরার শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরাতে বিসমিল্লাহ নাই। কোন সূরা সেটা? সূরা তাওবা। কেন নাই? যেহেতু এই সূরা নাজিলের সময় আল্লাহ পাক এটাকে বলেন নাই। হযরতে জিবরাইল যখন নাজিল করেছেন তখনও হযরত জিবরাইল এটা পড়েন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখতে বলেছেন তখন বিসমিল্লাহ এখানে বলেন নাই। অর্থাৎ কোরআন শরীফের প্রত্যেকটি শব্দ অত্যন্ত নির্ভরতার সাথে, নিশ্চয়তার সাথে আল্লাহ পাকের কাছ থেকে এসেছে। এর মধ্যে কোনো পরিবর্তন, কোনো পরিবর্তনের কোনো সুযোগ নাই। প্যারিসের একজন সাংবাদিক, ফ্রান্সের একজন দার্শনিক যার নাম হলো মরিস বুকাইলি, তিনি বেদ, বাইবেল, বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছিলেন। বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করে তিনি দেখলেন যে প্রত্যেকটি কিতাবের ভিতরে, ধর্মগ্রন্থের ভিতরে ভুল আছে। আজকের বাইবেল যে ধরনের লেখা আছে, পুরানা বাইবেলের সাথে নতুন বাইবেলের মিল হয় না। 500 বছর আগের বাইবেলের সাথে 1000 বছর আগের বাইবেলের মিল হয় না। বেদের এই অবস্থা, ত্রিপিটকের এই অবস্থা। তার ধারণা হলো কোরআন শরীফ যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে বলে বলা হচ্ছে, এর ভিতরে বোধহয় কোনো ভুল আছে। কোরআনের ভুল ধরার জন্য তিনি আরবি ভাষা শিখলেন, কোরআনের ভুল কোথায় আছে তা দেখবার জন্য। তারপরে আরবি শিখে তিনি কোরআন শরীফ পড়তে লাগলেন। এখন বোঝেন না যে ভুল কোথায় আছে, কিভাবে ধরবেন। পরে তার মাথায় আসলো যে কোরআনের ভুল ধরার জন্য একখানা পুরাতন কোরআন শরীফ প্রয়োজন। সেই পুরানা কোরআন শরীফ কোথায় পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে তার কাছে খবর এলো রাশিয়ার তাশখান মিউজিয়ামে একজেল কোরআন শরীফ আছে। সেই কোরআন হাতের লেখা, কোরআনখানা লেখা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তিনি চিন্তা করলেন এটাই সব থেকে জেনুইন, সব থেকে বিশুদ্ধ। তিনি তাশখান্তে চলে গেলেন এবং কোরআন শরীফ, সেই পুরানা কোরআন শরীফের সাথে নতুন কোরআন শরীফ মিলায় পড়লেন। দীর্ঘদিন বসে কোরআন শরীফ মিলায় মিলায় পড়ে তারপরে তিনি সাংবাদিকদেরকে ডেকে বললেন, তিনি বললেন সমস্ত ধর্মগ্রন্থের মতো কোরআনের ভিতরে ভুল আছে। এই চিন্তা করে আমি আরবি শিখেছিলাম। আরবি শিখে কোরআন পড়ে আমার কোরআনের ভিতরে ভুল ধরতে পারলাম না। কোরআন পড়ার পর আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। তিনি বললেন আমি পুরানা, আজ থেকে 1500 বছর আগের হাতের লেখা কোরআন শরীফের সঙ্গে বর্তমান যুগের ছাপানো কোরআন শরীফ মিলিয়ে পড়লাম। আমি দেখতে পেলাম
পারা সূরা আয়াত তো দূরের কথা, জের জবর একটা নক্তারও পরিবর্তন আমার চোখে ধরা পড়ে নাই। কোরআন শরীফ আল্লাহ পাক হেফাজত করেছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক। তাই পৃথিবীর সব ধর্মগ্রন্থ রদবদল হয়েছে, পরিবর্তন হয়েছে। কোরআন শরীফের ভিতরে কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? এ কোরআনের ভিতরে পরিবর্তন হলো না কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এমন ভাবে, এই কোরআনের উপর থেকে, ডান থেকে, বাম থেকে, নিচের থেকে শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। এর মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না, কোনো ভুল এর মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহ নিজে হেফাজত করেছেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, কোন বিশাল বই কেউ মুখস্থ করেছে, অথবা মাতৃভাষা নয় এমন বই কেউ মুখস্থ করেছে, এর কোনো প্রমাণ নাই। অথচ কোরআন শরীফ, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা, আরবি তো আমাদের মাতৃভাষা নয়, ঠিক কিনা বলে? আমার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা কোরআন শরীফ মুখস্থ করেছে, পারে নাই মুখস্থ করতে? মুখস্থ করেছে। পাকিস্তান, এখানে উর্দুতে কথা বলা হয়, তার মাতৃভাষা উর্দু, অথচ কোরআন মুখস্থ করেছে। ইউরোপ, আমেরিকায় যারা ইংলিশে কথা বলে, মাতৃভাষা আরবি নয়, কোরআন মুখস্থ করেছে। আপনি যদি খুঁজে বেড়ান তাহলে দেখতে পাবেন পৃথিবীতে নিজের ধর্মগ্রন্থ মুখস্থ করেছে এমন একজন লোক হিন্দু ধর্মের ভিতরে, 100 কোটি হিন্দুর ভিতরে একটা বাইবেলের একজন হাফেজ পাওয়া যাবে না। 100 কোটি খ্রিস্টানদের ভেতরে কোরআন শরীফ মুখস্থ, কি বলে, বাইবেল মুখস্থ করেছে এমন একজন বাইবেলের হাফেজ পাওয়া যাবে না। কিন্তু কোরআন শরীফের হাফেজ পাওয়া যাবে অল্প নাকি? কোরআন শরীফ মুখস্থ যারা করেছে, কোরআন যারা হেফজ করেছে, মুখস্থ করেছে, তাদের সংখ্যা পৃথিবীতে বর্তমানে 5 কোটি ছাড়ায় গেছে। 5 কোটির উপরে মুসলমানেরা কোরআনকে বুকের মধ্যে, সিনার মধ্যে আবদ্ধ করেছে, কোরআন তারা হেফজ করেছে, মুখস্থ করেছে, আল্লাহ পাক করেছে। সুতরাং কোরআন নাজিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য নয়, শুধু মুখস্থ করার জন্য নয়, কোরআন এসেছে বোঝার জন্য এবং আমল করার জন্য। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নিয়ামত মুসলমানদেরকে, বিশ্ববাসীকে দান করেছেন। এই কোরআন সম্পর্কে নবীজি বলেছেন, আমি যখন এই কোরআনকে জিনদের সামনে যখন তেলাওয়াত করেছি, জিনরা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি, আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদ, কোরআন যে শোনে, কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়। আমরা যখন কোরআন শরীফ শুনলাম, জিনরা বলে, আমরা যখন কোরআন শুনলাম তখন নবীজি বলেছেন, আমার মুখে যখন তারা কোরআনের তেলাওয়াত শুনলো, তারা সবাই ঈমান আনলো। জিনরা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক পৃথিবীর মানুষের কাছে অবতীর্ণ করেছেন হেদায়েতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এ হচ্ছে সেই কোরআন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। দেশে বিদেশে কত নেতা আছে, নেতৃবৃন্দ আছে, যারা কথা বলেন, কথার রেফারেন্সে কোনো কোরআন নাই, হাদিস নাই, সেই সব কথা লোকেরা বিশ্বাস করে। কোরআনের কথা মানুষ বিশ্বাস করতে চায় না, যারা বোঝে না তারা। অথচ আল্লাহ পাকের নবী বলছেন যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য বলে, কারণ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক বলছেন আমার চাইতে সত্যবাদী, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে। আল্লাহর নবী বলেন ওয়ামান আমিলা বিহি উজরা, এই কোরআন যারা পড়বে, বুঝবে আর যারা আমল করবে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও তারা শান্তি পাবে। দুনিয়ার শান্তিটা কি হবে? আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ হচ্ছে হেদায়েতের কিতাব। ফামান তাবিআ হুদায়া, যারাই হেদায়েতকে অনুসরণ করে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন কোরআনকে অনুসরণ করো, কোরআনকে মেনে চলো। কোথায়? মাদ্রাসার মধ্যে বলেন, মসজিদের ভিতরে। কোরআন মানবে কোথায়? সর্বত্র। ফামান তাবিআ হুদায়া, কোরআনকে যারা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নেই। কিসের ভয় নেই? দুনিয়ায় চলতে গিয়ে চুরির ভয় হয়, ডাকাতির ভয় হয়, জিনার ভয় হয়, জিনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, যত রকমের ভয় আছে দুনিয়ায়, কোন ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। কোরআন নাজিল, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে, কোরআন দিয়ে কোরআনের আইন কানুন মেনে যারা চলবে তারা শান্তি পাবে। পৃথিবীতে তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? চিন্তা থাকবে না খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেই মৌলিক অধিকারগুলো কোরআন ইনশিওর করে।